আপনারা জানেন গত 18 তারিখ কক্সবাজারের অভিসম্পাদিত নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্য বিভাগ সম্পাদক কক্সবাজার সদর আমু আসনের সাবেক সাংসদ জননেতা লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে অনলাইন একটি নিউজে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং নিন্দা জানাই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবরে জেলা প্রশাসক মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি আওয়ামী দূষর জসিমকে যদি গ্রেফতার করা না হয়, আইনের আওতাভুক্ত যদি না করা হয়, তা আমরা কঠোর কর্মসূচি দিব। সেই কর্মসূচির আওতায় আজকে আমরা জনসাধারণ, কক্সবাজারের আপামর জনসাধারণ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা বিক্ষোভ জানাচ্ছি। কক্সবাজারের মানুষকে জানিয়ে দিতে চাই, লুৎফুর রহমান কাজল হচ্ছে কক্সবাজারের একটি ইতিহাস। কক্সবাজারের যে আপনারা দেখেছেন গত 5ই আগস্টের পরে কক্সবাজারে এমন কোনো কিছু ঘটনা ঘটেনি ওনার কারণে। তা আমরা চাই প্রিয় নেতা লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, প্রকাশ্যে যদি সে এসে আমাদের কাছ থেকে যদি ক্ষমা চাই, কক্সবাজারের মানুষকে যদি ক্ষমা চাই, তাহলে আমরা ক্ষমা করব, আর না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কক্সবাজার যারা আছেন আপনারা নিশ্চয় অবগত আছেন, বেনজিরের কেশিয়ার সাবেক গণহত্যাকারী আইজিপি কেশিয়ার নামে খ্যাত কক্সবাজারের ভূমিদস্যু চন্দনাইশের বাসিন্দা জসিম উর্ফে পচা জসিম, সে কথিত রামাদা হোটেলের মালিক। সে একটি বিচার সালিশকে কেন্দ্র করে লুৎফুর রহমান কাজল ভাইয়ের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা আদায় করতে না পেরে সে একটি অখ্যাত নিবন্ধিত একটি নিউজ পোর্টালে, যেটা নিবন্ধনহীন একটি নিউজ পোর্টাল চট্টগ্রাম প্রতিদিন ডিজিটালে একটি বিভ্রান্তকর সে বক্তব্য দেয়, যেটা আমাদের প্রিয় নেতা লুৎফুর রহমান কাজলের সম্মানহানি হয়, যার কারণে কক্সবাজারবাসী, কক্সবাজার আপামন জনসাধারণ, কক্সবাজার আপার রাজনীতিবিদরা, কক্সবাজারের সমস্ত রাজনৈতিক কর্মী এবং ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে। যতক্ষণ পর্যন্ত তার এই বক্তব্য প্রত্যাহার করা না হবে, যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাকে গ্রেপ্তার না করবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আগামী এই যে আন্দোলন, আজকে যে বিক্ষোভ মিছিল থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা কক্সবাজারের বাসিন্দারা যারা রাজনীতিতে আছি, যারা ব্যবসায়ী সমাজ, সবাই ঐক্যবদ্ধ হবে। যতক্ষণ পর্যন্ত রামাদার এই জসিমকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থ যোগানদাতা বেনজির আহমেদের তথাকথিত কেশিয়ার বিভিন্ন অপকর্মের মূল হোতা, অর্থলোভী, স্বর্ণচোরা কারবারি, তার অবৈধ ব্যবসাকে, অবৈধ মালিকানাকে স্বীকৃতি দেওয়ার জন্য সে কক্সবাজারের অবিসংবাদিত নেতা, গণমানুষের প্রিয় নেতা, কক্সবাজারের সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব লুৎফুর রহমান কাজল ভাইকে নিয়ে যে বৈপুরী সংগঠনের যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করেছে, তা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমরা কক্সবাজার থেকে বাংলাদেশ সহ বিশ্ববাসীকে বলতে চাই, কক্সবাজারের অবিসংবাদিত নেতা জনাব লুৎফুর রহমান কাজল একজন রাজনৈতিক কর্মী, সে বিএনপির জন্য নিবেদিত প্রাণ। সে ছিল বলেই 17 বছরের দমন নিপীড়নের ফলে আমরা কক্সবাজারবাসী এক এবং অভিন্ন থেকে
এই রাজপথের দাবিসমূহ আদায় করে ফ্যাসিস্ট হায়না সরকারকে পতন করতে সক্ষম হয়েছি এবং রাজপথে সকল প্রকার গণতান্ত্রিক দাবিসমূহ আদায় করতে আমরা সক্ষম হয়েছি। ওনার মতো একজন ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য প্রদান করা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমরা কক্সবাজার থেকে বলতে চাই, অচিরেই তাকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি একজন সম্মানীয় রাজনৈতিক ব্যক্তি নেতাকে যেন আর কোনো বৈফুটের সংগঠন এবং ফিন্ডো ইলেকট্রনিক মিডিয়া মন গড়া বক্তব্য না দিয়ে দেশের জন্য এবং রাজনীতির জন্য যাতে মানহানিকর বক্তব্য পরিবেশন করতে না পারে, তার জন্য আমরা সুস্বার ভূমিকায় অঙ্গীকারবদ্ধ। এবং এখান থেকে বলতে চাই, এই জসিমকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিতকরণ করতে হবে। নয়ত এই আন্দোলন কক্সবাজারের মাটি থেকে যে সূচনা হয়েছে সে আন্দোলন সারা বাংলাদেশে পরিচালিত হবে এবং জসিমের শেষ পরিণতি কী হয় সেটা দেখেই আমরা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো। অন্যথায় আন্দোলন করে কীভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা যারা বিএনপি পরিবার নেতৃবৃন্দ আছি আমাদের অবশ্যই জানা আছে। এই আন্দোলনের মধ্য দিয়ে তার শাস্তি নিশ্চিত করেই আমরা তবেই ঘরে ফিরে যাব। কক্সবাজারের মাটি ও মানুষের প্রাণের স্পন্দন, যার কক্সবাজারের সবচেয়ে হৃদয়ে যার স্থান, সেই লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে মাফিয়া ডন, নারী লিপ্সকারী, কক্সবাজারের যে সারা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের অর্থ যোগানদাতা জসিমের যে কুলঙ্কার পুত্র, তার বিচারের দাবিতে আজকে আমাদের জনসভা এবং মিছিল হবে। এই তো জসিমের অবিলম্বে গ্রেপ্তার ও তার যত সম্পদ আছে সব বাজেয়াপ্ত করার জন্য আমাদের আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হবে।